মানুষ অভিশাপ পায় সেটা শুনেছি, কিন্তু আপনারা বিশ্বাস করেন যে কোনো গ্রামও অভিশপ্ত হতে পারে? আগে হ্যাঁ, আমাদেরও বিশ্বাস হয় না, কিন্তু এটা সত্যি। আজকের গল্পে আমরা এমন এক গ্রামকে দেখাতে চলেছি যা সম্পূর্ণভাবে অভিশপ্ত ছিল। ওই গ্রামের আসল নাম মানুষ প্রায় ভুলতে বসেছিল। সবাই সেই গ্রামকে অভিশপ্ত গ্রাম বলেই জানতো। কথায় আছে ওই গ্রাম এমন এক অভিশাপ পেয়েছিল যাতে কোনো ছেলেই 18 বছরের বেশি বাঁচতে পারবে না। 18 বছর বয়স হলেই সে গ্রামের উঁচু পাহাড় থেকে লাফ দিয়ে নিজের প্রাণ নিজেই নিয়ে নেবে। অর্থাৎ ওই গ্রামে যে ছেলেরই 18 বছর পূর্ণ হতো, তার জন্মদিনের দিন তার বাড়িতে সকাল থেকেই কান্নাকাটি শুরু হতো। আমার ছেলে আর বাঁচবে না। আরে কেউ বাঁচাও আমার ছেলেকে। আমার ছেলে, আমার এই বুড়ো বয়সের সম্বল আর থাকলো না। চুপ হয়ে যাও ভাই, কি আর করবে? এ তো আমাদের গ্রামের ওপরে থাকা অভিশাপ। হ্যাঁ দিদি, আমাদের গ্রামে যে কোনো ছেলে 18 বছর বয়স হতে না হতেই নিজে থেকেই ওই উঁচু পাহাড় থেকে লাফ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। আমরাও আমাদের ছেলেদের হারিয়েছি। আমি যেতে দেব না, যেতে দেব না আমি আমার ছেলেকে। আরে কেউ আটকাও, আটকাও আমার ছেলেকে। কেমন বাবা তুমি? এখন তো নিজের ছেলেকে আটকাও। দাঁড়া, দাঁড়া। বা পূজা, এই গ্রামে তো বেশ মজা। তোমরা কতটা লাকি যে এত সুন্দর গ্রামে থাকো, আর আমায় দেখো শহরের ভিড়ের মধ্যে। এটাই যদি হয় তাহলে রাহুলকে খুব তাড়াতাড়ি বিয়ে করে এর গ্রামে এসে বসবাস করো। তুমিও প্রমোদকে বিয়ে করে নাও, আমরা দুজন বন্ধুই এই গ্রামে একসাথে থাকবো। আমি তো এমনিতেই এই পাশের গ্রামেই থাকি। বিয়ে করে আমাকে ব্যাস একটা বর্ডারই ক্রস করতে হবে, ব্যাস। তার আগে প্রমোদ হ্যাঁ তো বলুক। আরে আমি তো সেই কবে থেকেই হ্যাঁ বলে বসে আছি, যেদিন আমি তোমায় প্রথমবারের জন্য দেখেছিলাম। ব্যাস শুধু আমার মা বাবা একবার হ্যাঁ বলে দিক, আর কোনো চিন্তাই থাকবে না। মা বাবা রাজি কেন হবেন না? তুমি তোমার 18তম জন্মদিন পালন করতে গ্রামে যাচ্ছ। মা বাবার কাছে জন্মদিনের উপহার হিসেবে এদের দুজনের কথা বলো, ঠিক রাজি হবেন। এখান থেকে সাপিত গ্রাম কতটা দূরে? কত বয়স তোমাদের? বাবা, ও কালই 18 বছরের হয়ে যাবে, আর আমি দুদিন বাদে নিজের বার্থডে পালন করতে গ্রামে এসেছি। পালিয়ে যাও, পালিয়ে যাও, ফিরে যাও এখান থেকে। এই সপিত গ্রামে কেউই 18 বছরের বেশি বাঁচেনি। পালিয়ে যাও। তোমরা নিজেদের জন্মদিন নয়, মৃত্যুদিন পালন করতে এসেছো। পালিয়ে যাও, পালিয়ে যাও। এসব উনি কি বলছিলেন? আরে উল্টো পাল্টা কথা বলছিল। হ্যাঁ, যদি 18 বছরের পর কেউ না বেঁচে থাকে, তাহলে আমার বাবা কি করে বেঁচে আছে? 45 বছরের হয়ে গেলেন। হ্যাঁ, কিন্তু ওনার কথায় কিছু তো সত্যতা আছে। এমনি কেউ মিথ্যে কথা বলে নাকি? একটা কথা বলো, এই গ্রামের নাম অভিশপ্ত গ্রাম কেন? বড় অদ্ভুত নাম এটা। জানি না, আমাদের বয়স যখন 6 বছর ছিল আমাদের মা বাবা শহরে পাঠিয়ে দিয়েছিল। তারপরে এই গ্রামে আর আসিওনি। আর না ওনারা আমাদের এখানে আসতে দিতেন। হ্যাঁ, আমরা তো এখানে আজ জোর করে এসেছি। আজ থেকে আমরা আমাদের যৌবনকালে পা রাখবো, মা বাবার সাথে এই খুশি সেলিব্রেট করব। কিন্তু যখনই ওরা দুজন গ্রামে পৌঁছয়, ওদের মা কান্নায় ভেঙে পড়েন। আরে কেন এলি তুই? কেন এলি? অদ্ভুত তো মা, তোমার ছেলে এতদিন পরে ফিরলো, আনন্দের বদলে তুমি চোখের জল ফেলছো। আরে এটা দুঃখ পাওয়ারই সময়। চলে যা, চলে যা। হ্যাঁ, চলে যা তোরা দুজন, চলে যা। আরে আমার মা, আমরা দুজন জন্ম নিয়েছিলাম তোমাদেরই সামনে, আর এখন 18 বছর বয়সে এই যৌবনকালেও তোমাদের সামনেই পা রাখতে চাই। না, এই গ্রামে যৌবনে কেউই পা রাখতে পারে না। তোমরা দুজনে চলে যাও। হ্যাঁ, চলে যাও।
দুজনের মা বাবা আর গ্রামবাসীরা ওদের অনেক বোঝাবার চেষ্টা করে, কিন্তু শহর থেকে পড়াশুনো করে আসা সায়েন্সের ছাত্র ওনাদের কথা শুনতে রাজি হয় না। পরের দিনই রাহুলের জন্মদিন। সকালে উঠেই ও দেখে গ্রামের অনেক লোক ওর বাড়ির বাইরে ভিড় করে দাঁড়িয়ে আছে, আর ওর মা বাবা দুজনেই কান্নাকাটি করছে। তখনই পূজা কেক নিয়ে ওখানে এসে পৌঁছয়। সবাইকে কাঁদতে দেখে ও বলে, আরে আপনারা কেন কাঁদছেন? আনন্দ করুন, দেখুন আপনার ছেলের জন্য বার্থডে কেক নিয়ে এসেছি। এটা আবার কি? শহরে জন্মদিনের দিন কেক কেটে সবাই মিলে খুশি পালন করা হয়, খাওয়ানো হয়। তাহলে ওটা ওখানেই পালন করা উচিত ছিল, এখানে এলে কেন? আরে চুপ করো না মা, কিচ্ছু হবে না। চলো সবাই কেক কাটি। আর সবাই মিলে ওর জন্মদিন পালন করে। আর 18 বছরের জন্মদিন পালন করার পরেও কোনো রকমের বিপদ হয় না। এটা দেখে সবাই খুশি হয়ে যায়, তার সাথেই অন্ধবিশ্বাসও ভেঙে যায়। সবাই খুব খুশি হয়ে রাতে ছাদে ঘুমোতে যায়। কিন্তু হঠাৎ ঘুম ভেঙে গেলে ওরা দেখতে পায় যে রাহুল খুব তীব্র গতিতে সিঁড়ি দিয়ে নিচের দিকে নামতে থাকে। সবাই ওকে আটকাতে যায়, কিন্তু ও কারোর কথা শোনে না, ওখান থেকে পালিয়ে যায়। সবাই ওর পিছু নিতে থাকে, কিন্তু ও গিয়ে ওই পাহাড় থেকে লাফিয়ে পড়ে। এটা কি করে হতে পারে? আমার রাহুল তো কত বুদ্ধিমান ছিল, অন্যকে বাঁচতে শেখাতো, ও নিজে এই কাজ কি করে করতে পারে? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না। ওর 18 বছর হয়ে গেল, আমরা ওর বার্থডে পালন করলাম, তখন তো ওর কিছু হলো না, কিন্তু রাত্রে হঠাৎ। কারণ তোমরা সবাই মিলে ওর জন্মদিন পালন করেছো, ওর জন্ম সময় নয়। হ্যাঁ, ওর জন্মের সময়টা এইরকম রাতেই হয়েছিল। আজ ও 18 বছরের হলো। আর ও তো নিজে মারা যায়নি, ও গ্রামের ওপর যে অভিশাপ আছে সে কারণেই মারা গেছে। আর তুই কি নাটক করছিস? তুই জানিস না তোর গ্রামেরই অভিশাপ লেগেছে আমাদের গ্রামের? আমার গ্রামের? হ্যাঁ, যা পালা এখান থেকে, আমাদের বাচ্চাদের জীবন নষ্ট করতে এসেছে, পালা। এমন করে বলো না মা, আমি যে ওকে বিয়ে করতে চাই। আরে তুই বেঁচে থাকবি, তারপরে তো বিয়ে করবি। ওর গ্রামের অভিশাপই আমাদের গ্রামের সবাইকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। যা এখান থেকে পালা তুই। আর জোর করে ওকে ওখান থেকে চলে যেতে বলা হয়। পূজা পরিস্থিতি অনুসারে ওখান থেকে চলে যাওয়াই উচিত মনে করে। ওর চলে যাওয়ার পরে প্রমোদ, আরতি ওদের কথা শুনে মা বলে যে প্রতিবেশী গ্রামের একটি মেয়ের সাথে নিজের গ্রামের একটি ছেলের বিয়ে পাকা করা হয়েছিল। বিয়ের আগে প্রায়শই ওরা দেখা করত, কিন্তু বিয়ের আগের মুহূর্তে ওদের বিয়েটা ভেঙে যায়। সেই সময় ও সন্তানের মা হতে চলেছিল। এই কারণেই ছেলেটির বাবা ওর সাথে নিজের ছেলের বিয়ে দিতে রাজি হন না। ওই মেয়েটি নিজের সন্তানের কথা বলার পরেও ছেলের বাবা রাজি হন না। বাধ্য হয়ে নিজের সন্তানকে মায়ের কাছে রেখে দিয়ে নিজে ওই পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। মৃত্যুর পরে ওর আত্মা গোটা গ্রামে ঘুরতে থাকে। ও গোটা গ্রামকে অভিশাপ দেয়। মনে রাখবে, মনে রাখবে, তোমরা গ্রামবাসীরা এক অবলা নারীর সাথে অনেক বড় ভুল করেছো। আজকের পরে এই গ্রামে কোনো ছেলে 18 বছরের ঊর্ধ্বে বেঁচে থাকবে না। আজকের পরে এই গ্রামে কোনো ছেলের কখনো বিয়ে হবে না। যেই কারোর 18 বছর বয়স হবে, এই উঁচু পাহাড় থেকেই আমার আত্মা তাকে আকর্ষণ করে টেনে নিয়ে আসবে। মরে যাবে, সবাই মরে যাবে, এক একজন করে মরে যাবে। পুরো গ্রাম তার নিজের ছেলের বিয়ে দেখার জন্য সারা জীবন তড়পে যাবে। আর তারপর থেকে এই গ্রাম অভিশপ্ত হয়ে যায়। আর আজ পর্যন্ত যার বাড়ির ছেলেরই 18 বছর বয়স হয়, সে নিজেই ওই পাহাড় থেকে ঝাঁপিয়ে পড়ে নিজের প্রাণ দিয়ে দেয়, যেই পাহাড় থেকে ওই কমলা আত্মহত্যা করেছিল। কি? ওই কমলা আমার মা ছিল, যিনি পুরো গ্রামকে অভিশাপ দিয়ে রেখেছেন? হ্যাঁ মা, তুই ওই অভাগীরই নিজের মেয়ে মা। আর দিদা ওকে ওই ছেলেটিকে ভুলে যেতে বলে, কিন্তু ও বলে ও তাকে ভুলতে পারবে না।
পরের দিন ওই ছেলেটিরও জন্মদিন ছিল। ওর মনে হয় ও নিজের ভালোবাসা হারিয়ে ফেলতে চলেছে, আর ও ওখান থেকে চলে যায়। কারণ ওর মতে প্রমোদ ভোর 5টায় জন্ম নিয়েছিল, তার মানে ভোর 5টায় ও 18 বছরের হয়ে যাবে। তাই সকাল হলেই ওই পাহাড় থেকে প্রমোদ ঝাঁপিয়ে পড়বে। এই অনুভূতি হওয়ার পরেই ও নিজের গ্রাম থেকে সেই অভিশপ্ত গ্রামে পৌঁছয়। অভিশপ্ত গ্রামে পৌঁছতে পৌঁছতে 5টা হয়ে যায়, যেখানে প্রমোদ নিজের বাড়িতে ঘুমিয়েছিল। হঠাৎ ঘুম ভাঙলে বাইরের দিকে চলে যায়। ওকে যেতে দেখে সবাই উঠে পড়ে কান্নাকাটি শুরু করে। সবাই ওর পিছনে পিছনে যেতে লাগে। তখন পূজাও ওখানে এসে পৌঁছয়। ও প্রমোদকে আটকানোর চেষ্টা করে। দাঁড়াও প্রমোদ, দাঁড়াও, আমি তোমাকে খুব ভালোবাসি। আমাকে তোমার ভালোবাসার দীপ্তি, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, না হলে মরে যাবে। না, আমি এই ছেলেটাকে খুব ভালোবাসি। করো না এরকম, এখানকার লোকেরা ঠকায়। এক সময় আমিও এই গ্রামের এক ছেলেকে ভালোবেসেছিলাম। আমি ওকে কখনোই ছাড়তে চাইনি, কিন্তু ও আমাকে ছেড়ে দিল। কিন্তু ও আমাকে কখনোই ছাড়বে না মা। মা, হ্যাঁ মা, আমি হলাম তোমার সেই মেয়ে। আমিও ওকে আমার নিজের স্বামী হিসেবে মেনে নিয়েছি। তুমি কি চাও তোমার মেয়েকে বিয়ের আগে বিধবা করে দিতে? একজন মা কি আত্মা হয়ে যাওয়ার পর এতটা কঠোর হয়ে যেতে পারে? মা, একজনের ভুলের শাস্তি তুমি পুরো গ্রামকে দিতে পারো না মা। তোমাকে তোমার অভিশাপ তুলে নিতে হবে মা। এখন এই গ্রাম আমার শ্বশুর বাড়ি, কালকে আমারও ছেলে হতে পারে, তোমার নাতি। তুমি কি তাকেও 18 বছর হওয়ার সাথে সাথে মেরে ফেলবে? না না, এটা তুই কি করেছিস মা? তুই জানিস না এই গ্রামবাসীরা আমার সাথে ঠিক কি করেছিল? এনার তরফ থেকে, এই গ্রামবাসীদের তরফ থেকে, যেটা এখন আমারও গ্রাম হয়েছে, আমি সবার তরফ থেকে ক্ষমা চাইছি। ঠিক আছে মা, আমি এদেরকে ক্ষমা করে দিলাম। আজ থেকে এই গ্রামে 18 বছর বয়সী কোনো ছেলেই কোনোদিন মারা যাবে না। আমি আমার অভিশাপ ফিরিয়ে নিচ্ছি মা। তুই সত্যি কথা বলছিস মা। আজকে আমি সবটা বুঝতে পেরেছি। কোনো একজনের কর্মের শাস্তি ভগবানও তার আশেপাশের লোকেদের কখনোই দেন না। তাহলে আমি কে তাদের শাস্তি দেওয়ার মতন? আর এইভাবেই অভিশপ্ত গ্রাম ওই গ্রামেরই মেয়ের জন্য অভিশাপ থেকে মুক্তি পায়, যেই গ্রামের মেয়ের জন্য এই গ্রাম অভিশপ্ত হয়েছিল।